তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে এসেছি, দ্য মোস্ট অ্যাওয়েটেড সং অফ বরবাদ মেল। সো বরবাদ ফিল্মের সবচেয়ে প্রতীক্ষিত গান যেটা ছিল, বাকি একমাত্র গান যেটা বাকি ছিল, জিন্দা। সেই গানটা, যেই গানটা আসলে আমাদেরকে হল থেকে অন্যরকম একটা, মানে বলতে গেলে এক ধরনের মন খারাপ স্তব্ধ করে বের করছে এই গানটাতে। তো এই গানটাতে অনেকে শোনার পর, আচ্ছা হলে কি হয়েছিল আমি সেটাও বলবো ভিডিওর শেষে। গানটা আমরা আগে শুনে নেই। তো সেই গানটা কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে রিলিজ পাইছে মেগাস্টার শাকিব খান। যেই বরবাদ নিয়ে যে তোলপাড় দেখাইতেছে, সেই তোলপাড় নিয়েও কথা বলবো, এবং তারা ইদিকা পলের কিছু ইন্টারভিউ শুনলাম, সেটা নিয়েও কথা বলবো। সব মিলে জিল্লু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যে থাকে বাংলাদেশ আসছিল, সেটা নিয়েও কথা বলবো। আমি সবকিছুই কথা বলার চেষ্টা করবো। দেখি গানটাকে শুনি, জিন্দা। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। তো এই জায়গায় আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। দুঃখ পিন্দা রাখি মানে গভীরতা খেয়াল করো কথা। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। এখনো তার জন্যে আমার প্রেমে বিন্দায় আঁখি, এখনো তার জন্য আমার প্রেমে বিন্দা আঁখি। এখনো তার জন্যে আমার প্রেমে বিন্দায় আঁখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। বলার নাই, খুব একটা কিছু বলার নাই, কি বলবো। এই রকমের একটা গান, যে নিজে সবকিছু বলতেছে, এই গানের রিভিউ সে নিজে এই গানের মধ্যে দিয়ে দিচ্ছে। মানে একটা শ্রোতাকে একটা জায়গায় জমায়ে ফেলার জন্য, হ্যাঁ, যা লাগে
আমাদের আমাদের বাঙালি তো আমরা আমাদের না এক ধরনের যত কিছু বলি চালাকি করি এই করি সেই করি চালাক চতুর হই, আমাদের মনের ভিতরে কাদার মতো নরম একটা জায়গা আছে। সেই কাদার ভিতরে নরম একটা জায়গাকে না এইভাবে করে যদি ডলার বেঁধে জমায়ে ফেলার জন্য যা যা করা লাগে, এই গানটা ইমোশনটাকে নিয়ে সেই রকম ভাবে খেলা করছে। সো আমি জানি না এটা নিয়ে আসলে কি বলবো, যে গানের ভিতরে দুই তিনটা জিনিস আমি একটু বলি। যে এক হচ্ছে প্রথমে গানের কথাগুলা পুরা সিনেমাতে মেগাস্টার পরিচালক যেভাবে চাইছিল যে পুরো ঘটনাটা, যেমন নিঃশ্বাস গানটার ভিতরে যেরকম আসছে এরকম পুরো ঘটনাটা রিফ্লেকশনসটা জানি আসে। এবং এই গানটাও তাই, এই গানটা লাস্টে যখন শাকিব খান শেষ, আমি যদি একটু বলি, তোমরা যারা স্পয়লার চাও না যে ছবির কাহিনী একটু হলেও জেনে যাবা, তারা একটু 2 মিনিটের জন্য কান বন্ধ করো। আমি ওরকম ভাবে বলবো না, বাস শাকিব খান যখন লাস্টে তার স্যাক্রিফাইসের সর্বোচ্চ লেভেল, হ্যাঁ সর্বোচ্চ লেভেল দেখাচ্ছে, নায়িকাও তখন মারা গেছে, তো এই সময়ে এই গানটা যখন বাজে মানে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। সব কিছু মানে একদম সারা সিনেমাতে এই ভায়োলেন্স দেখে আসছি, লাফালাফি দেখে আসছি, নাচ গান সব গান, র্যাপ গানও ছিল একটা ল্যাম্বো বলে, তো সব কিছু লাস্টের জন্য এভাবে করে শেষ করে দিছে না সিনেমা হলে সবাই, মানে একদম নড়ে চড়ে ইয়ে হয়ে গেছে। অনেকে দেখলাম যে যেটা বলতেছিলাম যে হলের কথা বলবো, অনেকে দেখলাম যে ভাল লাগে নাই, ভাল লাগে নাই, মানে একটা অস্বস্তি নিয়ে বেরাচ্ছে। মানে আসলে ভালো লাগছে ভালোবাসার জায়গাটা থেকে, বাট এইটা যদি হাসি খুশির একটা ফিনিশিং হইতো, আরো এনার্জি নিয়ে বেরাইতে পারতো না, মনের অনেক শান্তি হইতো। তো এই গানটা এই লেভেলের ইমোশনাল টাচ, মানে একটা দর্শককে যে কতটুকু এভাবে করে ধরে রাখার ব্যাপারটা এই গানটা করছে। হ্যাঁ ধরে রাখার ব্যাপারটা এই গানটা করছে, একদম স্তম্ভিত, দর্শক তো অস্বস্তি, দৌড় সাকিব ও কেন এটা করলো, এটা করলো। সো বড় বড় সিনেমাতে যেমন আমরা যদি উপমহাদেশে দেখি যে দিলীপ কুমার একটা সময় ছিল, তারপরে শাহরুখ খান যখন উত্থান হয়েছে, ওই সময় সিনেমার শেষের দিকে সে মারা যেত তারা, তো এই ক্যারেক্টার্স গুলো মানুষের মনে সব সময় আটকে ধরে থাকতো। সো ওভাবে করে আস্তে 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 তারা মানুষের মনে জায়গা করে নিচ্ছে। তো আমাদের মেগাস্টার এই ছবিটাতে পুরো ছবির সিকোয়েন্সটা গল্পটাকে টেনে নিয়ে যেভাবে করে শেষ করা হয়েছে না, এইটা মানে মন থেকে বেরাবে না। তো এই গানটা হচ্ছে তার একটা প্রতিফলন। আর এই এই ভিডিওটা আসলে সিনেমাতে অন্যভাবে গানটাকে কিছু দেখানো হয়েছে, যেটা দেখলে ঘটনা অনেকটাই হয়তো বা প্রকাশ পেয়ে যাবে বা অনেকে হবে, যেটা আমরা চাচ্ছি না। সো এখানে অনেক পুরনো সিনেমা, পুরনো আগের পরের সিন, যেসব পাবলিশ সিন হয়েছে সেই সব ছবির সিনগুলো দিয়ে এই গানটার ভিডিওটাকে সাজানো হয়েছে। এটা আসল ভিডিও না, মানে আসল অরিজিনাল অফিসিয়াল ভিডিও এইটা এই মুহূর্তে, বাট সিনেমাতে অন্যভাবে দেখা হয়েছে, যেটা দেখতে হলে তোমাদের সিনেমা হলে যেতে হবে। সো আমি সবসময় যেটাকে সাপোর্ট করি। আরো কিছু জিনিস বলবো যে মাঝখান দিয়ে একটু বলে রাখি যে স্যাম চট্টোপাধ্যায়, সোফার যদ্দুর নাম, যে জিল্লু ক্যারেক্টারটা যে করেছিল, সে বাংলাদেশে আসছিল কদিন আগে, বাংলাদেশে এসে বাংলাদেশের দর্শকদের পাগলামি এবং সাকিবিয়ানদের ভালোবাসা দেখে সে তো হতবাক হয়ে গেছে যে শাকিব খান একটা স্টারের যে স্টারডাম কোন লেভেলের থাকতে পারে, বাংলাদেশে না আসলে কেউ এরা বুঝবে না। সেম ফর দ্য ইদিকা ফল, কেউ বাংলাদেশে ইদিকা এসে তো শাকিব খানকে দেখে তো সে অবাক যে ওকে শাকিব খান পাগলামি কাকে বলে। তো একটা পরে একটা মেগাস্টার এভাবে করে নিয়ে আসতেছে। আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা খুবই পছন্দ করতেছো আমার ভিডিওগুলোকে, তোমরা আমার সাথে থাকলে আরো বানাবো। আমি আরেকটা কথা বলবো, আমি কয়েকটা ভিডিওতে বলতেছি এবং পরপর একই কথা বলে যেতে চাচ্ছি। এই আমার ভিডিওর নিচেও অনেকে, এবং আমার ফেসবুক খালিদ ইমতিয়াজ নামে ফেসবুক যে পেজটা আছে সেটার ভিতরেও, ইউটিউবে এবং যা যা আছে সোশ্যাল মিডিয়া সেগুলোতে, তার নিচে সবাই কমেন্ট দেয় যদি তোমরা বরবাদ ছবি দেখতে চাও এই লিঙ্কে আসো, সেই লিঙ্কে আসো। বরবাদের অনেকে চুরি করে খুব অপরাধমূলক একটা কাজ করছে, লিক করছে, বাট তোমরা এটা যারা ছড়াবা না এবং এখান থেকে কেউ দেখবা না, আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি,
সাকিবিয়ানরাই পারে, আমি বারবার বলছি সাকিবিয়ানরাই পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে এবং এই পাইরাসি, এই নকলকে প্রতিরোধ করতে। কেউ যদি বলে যে আমার ভিডিওর নিচে এসে আমার লিঙ্কে ক্লিক করো, করে নিয়ে এসে দেখো, এই রকম কেউ বললে সাথে সাথে তাকে শুদ্ধা ব্লক করে দিবা। তো আমরা এদেরকে সাপোর্ট করি না, সাকিবিয়ানরা কখনো এদেরকে সাপোর্ট করবে না, সাকিব ভক্তরা সাপোর্ট করবে না। সাকিবিয়ানরাই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে পারে অরিজিনালি একদম শক্ত হাতে কন্ট্রোল করতে। সো 2 নাম্বারই কারোই সহ্য করা হবে না। হ্যাঁ, তোমরা ভিডিও বানাও, এই বানাও ভাই, কেন রে বাবা এত ভালো? আমরা আশা করতেছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবিটা, বরবাদ ছবিটা 100 কোটি ইনকাম করুক, টাচ করুক। আমাদের কারো কিন্তু পকেটে একটা টাকাও আসবে না, তাই বলে আমরা একটা জাতিগতভাবে একটা জিনিস, একটা জাতীয়ভাবে একটা জিনিস হতে যাচ্ছে, একটা গর্বর জায়গা তৈরি হতে যাচ্ছে, আমরা একটু কন্ট্রিবিউট করি বা একটু সাহায্য করি, না করতে পারলে চুপ থাকি, বাট এটা ক্ষতি আমরা এখানে করবো না। সো সাকিবিয়ানরা তোমরা জেগে ওঠো, দিস ইজ দ্য টাইম। হ্যাঁ, সো তোমরা সব কিছুই পারবা। এই গানটা সব কেমন লাগলো এবং তোমরা জানাও তোমাদের রিয়াকশনসটা গানটা শোনার পরে। এটাই মনে হচ্ছিল বরবাদের নেক্সট গান আর নাই, এইটাই শেষ গান ছিল। এবং নেক্সট তো কোরবানিতে জানোই তোমরা তাণ্ডব আসতেছে, তাণ্ডব নিয়ে তাণ্ডব চালাবো আমরা। টিল দেন বাই। স্বভাবে কেমনে জিন্দা থাকি।